থেকে এসে ব্যাগ গোছাচ্ছে কালকে দেগুতে যাওয়ার জন্য। যদিও তোর ওইখানে যাওয়ার একদম ইচ্ছে ছিল না, তবু কি করবে, অফিসের কাজ, তো আবার জাঙ্গুকের অ্যাসিস্ট্যান্ট। জাঙ্গুক যেহেতু যাবে তাহলে তাকেও যেতেই হবে। তবে জাঙ্গুক থেকে বারণ করে চলে যেতে, সে একাই সব সামনে নিতে পারবে বলে। কিন্তু তে জাঙ্গুককে না করে দেয়, তার এটা কাজ, সেটা কিছুতে ইগনোর করতে পারবে না বলে। তাই জাঙ্গুক তাকে আর কিছু বলে না। তে ব্যাগ গোছাচ্ছে, তখনই তার ফোনে একটা কল আসে। তে ফোনটা তুলে দেখে জিমিন ফোন করেছে। তখন তে ফোনটা রিসিভ করে বলে, হ্যালো জিমিন, বল কেমন আছিস? এই তো আছি, তুই যেমন রেখেছিস। মানে মানে আর কি, তুই জানিস না সে যে পরীক্ষা শেষ হওয়ার পর হাওয়া হয়ে গেলি, আর তো তোর কোনো খোঁজ খবর নেই। সরি জিমিন, আমি কদিন অনেক ব্যস্ত ছিলাম, তাই তোকে কিছু জানানো হয়নি। আর আমি একটা জবের জন্য অ্যাপ্লাই করেছিলাম, সেটা হয়ে গেছে, তুই তো জানতিস, তার জন্য একটু বেশি ব্যস্ত ছিলাম। ও তাই নাকি, কংগ্রেচুলেশনস। আমি কিন্তু একটা ট্রিট পাও না তোর কাছে। আচ্ছা বাবা ঠিক আছে, কিন্তু রাগ করে থাকিস না প্লিজ। সে তো ঠিক আছে, কিন্তু তুই ভার্সিটিতে আসছিস না কেন? আরে আর বলিস না, আমি আরো এক সপ্তাহ ভার্সিটিতে আসতে পারবো না। কিন্তু কেন? তারপর তে জিমিনকে এই 2 দিনে সব কথা খুলে বলে। আর এই এক সপ্তাহ সে কেন ভার্সিটিতে যেতে পারবে না সেটা বলে। ও তাহলে তো ভালোই হয়েছে, তুই একটা ট্যুর দিতে পারবি, তোর কত মজা। সেই মজা, আমি খুশিতে লাফাচ্ছি একেবারে। হ্যাঁ, লাফানোরই তো কথা, আমি হলে তো ঠিকই লাফাতাম। আর তুই তো একা যাচ্ছিস না, জাঙ্গুক ভাই তো আছে তোর সাথে, তা আবার তোরা ফ্রেন্ড। আচ্ছা তে একটা কথা বলি। হ্যাঁ বল, এটা আবার জিজ্ঞেস করা লাগে? না মানে বলতে চাইছিলাম, ভাইয়াকে তো তুই অনেক দিন ধরে চিনিস, তা আবার তোরা ফ্রেন্ড, তোদের মধ্যে কখনো ভালোবাসার সৃষ্টি হয়নি? জিমিন কি বলছিস এসব তুই? কেন, ভুলটা কোথায় বলেছি? আমি হলে তো কবেই প্রেমে পড়ে যেতাম, জাঙ্গুক ভাই কত হ্যান্ডসাম। জিমিন তুই কিন্তু এখন আমার থেকে মোবাইলের ভিতরে মাই খাবি, তোর একটা দিয়ে হয় না? না না হয় না, আমি পারলে কিন্তু জাঙ্গুক ভাইকে পটিয়ে নিতাম। ও তাই না? আমি সুগাকে বলি যে তুই তার বড় ভাইয়ের সাথে লাইন মারার চেষ্টা করছিস। হয়েছে হয়েছে, আমাকে আর ভয় দেখাতে হবে না, দেখিস তুই না আবার এই ট্যুরে গিয়ে তার প্রেমে পড়ে যাস। জিমিন এবার কিন্তু তুই বেশি বকছিস, আমরা ট্যুরে যাচ্ছি না, কাজের জন্য যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেটা দেখাই যাবে পরে, হোয়াইট ট্যুর না লাভ ট্যুর। হ্যাঁ, তোর বাজে কথা নিয়ে তুই বসে থাক, আমি রাখছি। এই বলেই তুই জিমিনের ফোনটা রেখে কেটে দেন। তার কয়েক মিনিট পর তোর ফোনে আবার ফোন আসে। তখন তুই ফোনটা না দেখিয়ে রিসিভ করে বলে, তোর লাভ ট্যুর নিয়ে তুই বসে থাক, আমাকে আবার ফোন করেছিস কেন? মিস্টার, আমি জাঙ্গুক বলছি। এই কথা শুনে তুই তো হতভম্ব হয়ে ফোনের দিকে তাকায়। ও আপনি, আমি মনে করেছি এটা জিমিন, কিছু মনে করবেন না প্লিজ। না কোনো সমস্যা নেই, এত রাতে আপনাকে ফোন দেওয়ার জন্য আমি দুঃখিত। আসলে কালকে আমাদের যেতে হবে তো, তাই আপনাকে সব জিনিসপত্র গুছিয়ে রাখার জন্য ফোন দিয়েছিলাম। হ্যাঁ মিস্টার জিয়ান, আমি সব গুছিয়ে নিয়েছি, আপনার চিন্তা করতে হবে না। আপনি সব গুছিয়ে নিয়েছেন তো? হ্যাঁ এই তো এই মাত্র শেষ হলো। আর একটা কথা, আমি কালকে আপনাকে হোস্টেল থেকে নিতে আসবো, আপনি একা একা বের হবেন না। না না, আপনার উল্টো পথে আসার দরকার নেই, আমি একটা রিক্সা করে চলে যেতে পারবো। না তেয়ং, আপনি চিনতে পারবেন না, যদি হারিয়ে যান তারপর কি হবে? তখন তে জাঙ্গুকের কথা আনমনেই বলে ওঠে, আমি হারিয়ে গেলে কি আপনি আমায় খুঁজবেন? হ্যাঁ কেন? না এমনি। আচ্ছা রাখছি, কাল আমাদের আবার যেতে হবে, ঘুমিয়ে পড়ুন। এ বলেই তে ফোনটা রেখে ঘুমিয়ে পড়ে। এখন সকাল 6:50 তে আর জাঙ্গুক বসে আছে স্টেশনের একটা বেঞ্চে। সকাল 7টায় তাদের দেগুতে যাওয়ার ট্রেন। জাঙ্গুক সকাল 6টা বাজে উঠে আয়ু আর সুগাকে বিদায় জানিয়ে তেকে আনতে যায় তার হোস্টেলে। তারপর তেকে নিয়ে স্টেশনে আসতে আসতে এখন সকাল 7টা বাজতে চলছে। একটু পর ট্রেন এসে থামে স্টেশনে। তারপর তারা দুজন ট্রেনে উঠে পড়ে। জাঙ্গুক ট্রেনে উঠে তেকে একটা বক্স এগিয়ে দিয়ে বলে, মিস্টার এই নিন, এটা খেয়ে নিন, আপনার নিশ্চয়ই খিদে পেয়েছে। কি এটা? জাঙ্গুক তখন একটু একটু শুধু বোধ করে বলে, এটা রুটি আর হালুয়া, মা বানিয়ে দিয়েছে। তখন তে একটু অবাক হয়, তবুও জাঙ্গুককে জিজ্ঞেস করে, আপনি খেয়েছেন? তখন জাঙ্গুক বলে, হ্যাঁ আমি খেয়ে এসেছি, আপনি খান। কেন মিথ্যে বলছেন? আপনি খাননি, তাই মামুনি আপনার জন্য খাবার প্যাক করে দিয়েছে। না মানে আমার খেতে ভালো লাগছিল না, আপনি খেয়ে নিন না, আমার খিদে নেই। আচ্ছা খাবো, কিন্তু আপনি আমার সাথে খাবেন।
না, সত্যি বলছি আমার খিদে নেই। আমার খিদে পেলে আমি বাইরে থেকে কিনে খেয়ে নেব। আপনি তো বাইরের খাবার খান না। তে জাঙ্গুকের এমন কথা শুনে একটু অবাক হয়। সে কবে বলেছে সে এমন বাইরের খাবার খায় না? সেটাই মানুষটা আজও পর্যন্ত মনে রেখেছে। এ ভেবে তের অনেক ভালো লাগে। আর জাঙ্গুককে বলে, মিস্টার জিয়াং, এখন না হয় আমি এটা খেলাম, পরে কি খাবো? তখন জাঙ্গুক তের কথা শুনে বলে, আমি মাকে বলে আপনার জন্য খাবার প্যাক করে নিয়েছি, সমস্যা হবে না। তখন তে জাঙ্গুকের এমন কথায় অবাক হয়ে বলে, আপনি বলে দিয়েছেন মামুনিকে আমি যে আপনার সাথে যাব আর আমি আপনার অ্যাসিস্ট্যান্ট? না তেয়ং, আমি বলিনি। এটা আমি আমার কথা বলে এনেছি। ও তাই বলুন, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা, মামুনি আপনাকে কিছু জিজ্ঞেস করেনি? না, তেমন কিছু বলেনি, শুধু বলেছে কোনোদিন নিয়ে জানি, আজকে কেন? কথাটা বলতে গিয়ে জাঙ্গুক চুপ করে যায়। আর তে জাঙ্গুকের এমন অর্ধেক কথার মানে বুঝতে পেরে বলে, ও তার মানে আপনি আমার জন্য মিথ্যা কথা বলেছেন, তাই না? কেন এমনটা করতে গেলেন বলুন তো? আজকে না হয় আমি একটু মানিয়ে নিতাম। কেন? আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন? এখন খাবারটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। তখন তে আর কিছু না বলে খাবারটা নিয়ে জাঙ্গুকের মুখের সামনে রাখেন। জাঙ্গুক তো অবাক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। নিন, খেয়ে নিন, আমি একা খাবো না। কিন্তু আর কোনো কিন্তু নয়, হা করুন। তারপর জাঙ্গুক হা করলে তে জাঙ্গুকের মুখে রুটি আর হালুয়া দিয়ে দেন। তের হাতে খাবারটা মুখে নিয়ে জাঙ্গুক 2 মাস আগের কথা ভাবতে থাকে। জাঙ্গুক কখনো ভাবতেও পারেনি তার মায়ের বৌমা তাকে এত তাড়াতাড়ি খাইয়ে দিবে। সে প্রথম দিনের ট্রেনের যাত্রা আর আজকে ট্রেনের যাত্রা, এই কিছুদিনের ব্যবধানের মধ্যে কতটা পার্থক্য এসেছে। আজ সে সত্যি সার্থক। তার অজানা ভবিষ্যতে সে কিছুটা আলো রেখা দেখতে পাচ্ছে। জাঙ্গুকের এমন ভাবনার মধ্যে তে জাঙ্গুককে ডেকে বলে, এই যে শুনছেন, কোথায় হারিয়ে গেলেন বলুন তো? সেই কখন থেকে ডাকছি। তের এমন ডাক শুনে জাঙ্গুকের থেকে এখন আরো বউদের মতো মনে হচ্ছে। তাই সে আনমনে বলে ওঠে, হ্যাঁ বলো। হ্যাঁ না মানে বলুন। খাবারের জন্য ডাকছিলাম, হা করুন। না না, আমি আর খাবো না, আপনি খান, আমার পেট ভরে গেছে। হ্যাঁ সে তো জানি আমি, হা করুন বলছি। এই বলে জাঙ্গুকের মুখে জোর করে খাবারটা দিয়ে দেন। আসলে তে যে নিজের অজান্তে কখন জাঙ্গুকের ওপর অধিকার খাটাতে শুরু করেছেন সে নিজেই জানে না। তে নিজের ইচ্ছা জাঙ্গুককে খাইয়ে দিল, সে যে কখন বউদের মতো আচরণ করতে শুরু করেছে সে খেয়াল করেনি। আর জাঙ্গুকও ব্যাপারটা বেশ এনজয় করছে। দেখতে দেখতে সকাল করে দুপুর হয়ে যায়। তে আর জাঙ্গুক এখনো ট্রেনের মধ্যেই বসে আছেন। এর মধ্যে প্রজেক্ট নিয়ে তাদের ভেতরে হালকা পাতলা কথা হয়েছে। তখন জাঙ্গুক থেকে বলে, আপনার ক্লান্ত লাগলে আমার কাঁধে মাথা রাখতে পারেন, আমি কিছু মনে করব না। তে তখন জাঙ্গুককে কিছু না বলে তার সিট থেকে উঠে জাঙ্গুকের পাশে বসে জাঙ্গুকের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। তার এখন ঘুম পেয়েছে, তাই সে এখন আর অন্য কিছু ভাবনা চিন্তা মাথায় আনতে চায় না। এদিকে জাঙ্গুক তো অবাকের উপর অবাক হচ্ছে। তিনি নিজের হাতে ওকে খাইয়ে দিল, আবার এখন একবার বলাতেই অপর পাশে সিট থেকে তার পাশে বসে তার কাঁধে মাথা রেখে এখন ঘুমাচ্ছে। তে আর জাঙ্গুক দেগুর একটা গ্রামে একটা ছোট্ট কটেজে এসে উঠেছে। এই কটেজটা বোগামি তাদের জন্য ব্যবস্থা করে রেখেছিল। এখন সন্ধ্যা 6টা বাজে। এইমাত্র তারা কটেজে এসে পৌঁছেছে। তে আর জাঙ্গুকের জন্য আলাদা আলাদা রুমের ব্যবস্থা করা আছে। তখন জাঙ্গুক থেকে তার রুমের চাবি দিয়ে বলে, তেয়ং, এই নিন আপনার রুমের চাবি, যান গিয়ে ফ্রেশ হয়ে নিন, আপনি অনেক ক্লান্ত। আর আপনার পাশের রুমটাই আমার, কিছু দরকার হলে আমাকে বলবেন। জাঙ্গুকের এমন কথা শুনে তে জাঙ্গুককে কিছুই বলে না, শুধু অসহায় দৃষ্টি নিয়ে জাঙ্গুকের দিকে তাকিয়ে আছেন। জাঙ্গুক এটা বুঝতে পারলেও তে যে কেন অসহায় দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে সে সেটা বুঝতে পারে না। আসলে তে আর জাঙ্গুক কটেজে আসার আগে থেকেই গ্রামের পথ দিয়ে আসার সময় তের অনেক ভয় লাগতে শুরু করে। তে প্রথম এমন গ্রামে এসেছে, চারিদিকটা কেমন নিস্তব্ধতা, আর সন্ধ্যাবেলায় ঘোর অন্ধকারে ছেয়ে আছে, আর তার উপর ঝিঁঝি পোকার ডাক, সব মিলিয়ে গা ছমছমে পরিবেশ। তাই তের খুব ভয় করেছে, কিন্তু লজ্জায় জাঙ্গুককে কিছু বলতে পারেনি। তার উপর এখন কটেজে এসে তার আরো ভয় লাগতে শুরু করেছে। কটেজটা কেমন যেন ভুতুড়ে টাইপের, তার উপর এখানে লোকগুলো কেমন যেন অদ্ভুত ভাবে তার দিকে তাকিয়ে দেখছেন। যাই হোক, তখন তে জাঙ্গুককে আর কিছু না বলে চাবিটা নিয়ে তার রুমে চলে আসে। তে ভয়ে ভয়ে কোনো রকমে ফ্রেশ হয়ে বিছানায় বসতে তার রুমের বাহিরে দুটো খটখট শব্দ হয়। তখন তে ভয়ে ভয়ে বলে, কে 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 বলছেন? কিন্তু তে তাকে বাহির থেকে কোনো সারা শব্দ আসে না। তে ভাবে হয়তো তার মনের ভুল।
তাই সে আবারও বিছানায় বসে পড়ে, কিন্তু বিছানায় বসার পরপরই তার দরজায় আবার খটখট শব্দ হতে থাকে। তে আবারও ভয়ে ভয়ে বলে, কে কে কে- কে বলছেন? কিন্তু এবারও কারো সারা শব্দ না পেয়ে তে একটু সাহস জুগিয়ে দরজাটা খুলে দেখে কেউ নেই। তাই তে আরো ভয় পেয়ে যায়। তারপর সে তাড়াতাড়ি তার দরজাটা বন্ধ করে ফেলে। তার কিছুক্ষণ পর আবারও দরজাটা খটখট শব্দ হতে থাকে। এ দেখে তে ভয়ে আরো কোনো কথা বলতে পারছে না। মনে হচ্ছে এখনই কেউ দরজাটা খুলে তাকে মেরে ফেলবে। এসব ভাবনা চিন্তার মাঝে বাইরে থেকে একজন লোক বলে ওঠে, मैडम जी আপনি শুনতে পাচ্ছেন? আমি জামাল আছি। আপকা খানা লে আয়া থা। তখন তের ভয়টা একটু কমে। তে তখন দরজাটা খুলে দেখে তখন যে বাহিরে লোকটাকে দেখেছিল সেই লোকটা এখন দাঁড়িয়ে আছে। তে দরজা খুলে দিতেই লোকটা বলে, मैडम आपका खाना। হ্যাঁ দিন। আচ্ছা, একটু আগে কি আপনি এসেছিলেন? क्यों मैडम जी? আমি তো এইমাত্র আসলাম। आपको कुछ हुआ था क्या? कुछ देखा आपने? কেন? কি দেখবো? ओ अच्छा, तो अभी तक आपको कुछ देखा नहीं तो वो एक तो संभाल के रहिएगा। इस जगह कुछ अच्छा नहीं। अच्छा मैडम, আমি এখন যাই, খানা খা लीजिएगा। তারপর সেই লোকটা সেখান থেকে চলে যায়। তের ভয়ে হাত পা সব ঠান্ডা হয়ে আসছে এমন মনে হচ্ছে। তে আর কিছু না ভেবে তার পাশে জাঙ্গুকের রুমে গিয়ে জোরে জোরে নক করতে থাকে। জাঙ্গুক তখন বিছানায় শুয়েছিল। এমন জোরে নক করা জাঙ্গুক আসছে বলে তাড়াতাড়ি দরজাটা খুলে দেখে তে তার সামনে দাঁড়িয়ে আছে কেমন ভীতু মুখ নিয়ে। জাঙ্গুক দরজাটা খোলার সাথে সাথে তে তার হাতে খাবারের প্লেটটা জাঙ্গুকের হাতে দিয়ে জাঙ্গুককে শক্ত করে জড়িয়ে ধরে। তের এমন কাণ্ড দেখে জাঙ্গুক অবাকের চরম সীমায় পৌঁছে যায়। জাঙ্গুক তের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তেয়ং, কি হয়েছে আপনার? এত ভয় পাচ্ছেন কেন? মিস্টার জাঙ্গুক, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। আমি আপনার সাথে থাকতে চাই। আচ্ছা আচ্ছা, যাবো না। কেউ কি আপনাকে কিছু বলেছে? না না, কেউ কিছু বলেনি। আমাকে প্লিজ ছেড়ে যাবেন না প্লিজ। আমার খুব ভয় লাগছে। আচ্ছা আচ্ছা, আপনি শান্ত হন। আমি যাচ্ছি না আপনাকে ছেড়ে। কিন্তু তে, আপনি আমার সাথে এক রুমে থাকতে পারবেন? আপনি ভেবে বলছেন তো? প্লিজ জাঙ্গুক, প্লিজ। আমি একা থাকতে পারবো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, ভয় পাবেন না, আমি আছি তো। তারপর জাঙ্গুক থেকে ভেতরে নিয়ে যায়। আর জাঙ্গুক দরজাটা লাগিয়ে দিলে জামাল আড়াল থেকে বেরিয়ে এসে একজনকে কল করে বলে, साहब आपका काम हो गया। 2 শুক্রিয়া अब एक ही कमरे में है। ওকে জামাল, ভেরি গুড। তোমার কাজ শেষ হলে তুমি তোমার বাকি টাকাটা পেয়ে যাবে। ওদের খেয়াল রেখো। हाँ साहब, मैं ध्यान रखूंगी। आपका बहुत बहुत धन्यवाद। এতক্ষণ জামাল যার সাথে কথা বলছিল সে হচ্ছে বুগাম। বুগামের সাথে জামাল কথা বলছিল। আসলে তেকে এমন ভয় পাওয়ানোর কথা আগে থেকে প্ল্যান করা ছিল। আর জামাল হচ্ছে নামজন আর বুগামের ঠিক করা লোক, যাতে তেকে ভয় দেখিয়ে জাঙ্গুক আর তেকে এক করতে পারে। আর এদিকে জাঙ্গুক আর তে এতক্ষণ চুপ করে বসেছিলাম। তারপর জাঙ্গুক নীরবতা ভেঙে তেকে বলে খাবারটা খেয়ে নিতে। তখনই তাদের দরজায় কেউ নক করে। তে তো আবার ভয়ে জাঙ্গুককে জড়িয়ে ধরে আর বলে, ভূত ভূত এসেছে, যাবেন না প্লিজ, যাবেন না। তেয়ং, কি বলছেন আপনি এসব? এখানে কোনো ভূত নেই, ভয় পাবেন না প্লিজ, আমি আছি তো আপনার সাথে। তখনই দরজার উপর থেকে কেউ বলে, साहब আমি জামাল আছি, দরওয়াজা খুলিয়ে সাহেব। मैं आपका खाना ले आया था। তখন জাঙ্গুক থেকে বলে, দেখেছেন কোনো ভূত নেই, আপনি এখানে বসুন, আমি খাবারটা নিয়ে আসছি। তারপর জাঙ্গুক দরজাটা খুলে খাবারটা নিয়ে আসেন আর তারা একসাথে ডিনার করে নেয়। তারপর জাঙ্গুক থেকে বলে, এখানে তো কোনো কাউস দেখতে পাচ্ছি না, আপনি খাটে শুয়ে পড়ুন, আমি নিচে ঘুমাচ্ছি। কিন্তু আপনি নিচে কিভাবে ঘুমাবেন? আমার সমস্যা হবে না, আপনি ঘুমান। তখন তে আর কিছু বলে না। তেও তো জাঙ্গুকের সাথে একসাথে ঘুমাতে চায় না, কিন্তু তার খুব ভয় করছে, তার কিছুতে ঘুম আসছে না, সে কি করবে বুঝতে পারছে না। তখনই আবার কটেজের খুব কাছ থেকে একটা শিয়ালের ডাক শোনা যায়। তে তো ভয় তাড়াতাড়ি করে নিজে গিয়ে জাঙ্গুককে জড়িয়ে ধরে। আর এদিকে জাঙ্গুক বেশ ক্লান্ত থাকায় তার চোখটা প্রায় লেগে এসেছিল, কিন্তু তার শরীরে কারো স্পর্শে আর কাঁপাকাঁপিতে তার ঘুমটা ভেঙে যায়। জাঙ্গুক তখন তার চোখটা তাড়াতাড়ি খুলে কতক্ষণ উপরে সিলিন্ডার দিকে তাকিয়ে সে সবটা বোঝার চেষ্টা করে যে তার সাথে কি হচ্ছে। তারপর সে নিজের দিকে তাকিয়ে সে দেখতে পায় তে তাকে জড়িয়ে ধরে তার বুকে মুখ লুকিয়ে রেখেছে। তখন জাঙ্গুক থেকে বলে, তেয়াং, আপনি এখানে? মিস্টার জিয়ন, আমার খুব ভয় করছে, আমি একা ঘুমাতে পারবো না প্লিজ।
কিন্তু তেয়ং, পরে আপনি আমায় খারাপ ভাববেন, বলবেন আমি আপনার সুযোগ নিয়েছি। না, আমি কিছু মনে করবো না। আপনি আমার হাজবেন্ড, আমি আপনার কাছে আসতে পারি। তের এমন কথা শুনে জাঙ্গুক তো অবাকের সাথে সাথে চমকেও যান। তে তাকে হাজবেন্ড বলে সম্বোধন করেছে, এটা তার এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। নিজেকে অনেক কষ্টে সামলে নিয়ে তেকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ছেড়ে যাব না। এখন চলুন বিছানায় শুবেন, এখানে থাকতে আপনার কষ্ট হবে। তখন তার আর কিছু না বলে বিছানায় এসে শুয়ে পড়ে। তে তো বিছানায় এসেও জাঙ্গুককে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। জাঙ্গুক জানে তে এমনটা ভীষণ ভয়ের জন্যই করছে, কিন্তু তবুও তে তাকে জড়িয়ে ধরাতে তার ভিতরে অন্যরকম একটা ফিলিংস আসছে, অনেক ভালো লাগাও কাজ করছে। জাঙ্গুক থেকে তার অনিচ্ছায় জড়িয়ে ধরতে চায় না, কিন্তু সে একজন পুরুষ। নিজের বউ যদি নিজে থেকে এমন কাছে আসে, তাহলে নিজেকে সামনে রাখতে পারাটা বড্ড কষ্টদায়ক। তাই জাঙ্গুক আর কিছু না ভেবে তেকে জড়িয়ে ধরে, আর নিজের ভিতরে একটা অন্যরকম অনুভূতি ফিল করে তারা দুজন ভাবেই ঘুমিয়ে পড়ে। সো মাই কিউট আর্মিস, আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।